সৃষ্টি করার পর মানুষদেরকে আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহ তাআলার হুকুম মানার জন্য ইয়াদউকুম, আল্লাহ তাআলা আহ্বান করেন, আল্লাহ তাআলা ইবাদতের জন্য, দাসত্বের জন্য মানুষকে ডাকেন। যারা আল্লাহ তাআলার এই দাসত্ব পালন করবে, ইয়াদউকুম লিয়াগফিরা লাকুম মিন যুনুবিকুম, আল্লাহর এই হুকুমগুলো কোরআন অনুযায়ী যে ব্যক্তি নিজের জীবন পরিচালনা করবে, আল্লাহ তাআলা বলেন তার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। ইয়াদউকুম লিয়াগফিরা লাকুম মিন যুনুবিকুম ওয়া ইয়াখিরাকুম ইলা আজালিম মুসাম্মা। আর দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা এই কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে না, আল্লাহর হুকুম ওরা মানবে না, ওরা অসামাজিক এবং অধর্মীয় কাজে লিপ্ত হবে, গুনাহের জীবন পরিচালনা করবে, নামাজহীন জীবন যাপন করবে। এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যারা এই গুনাহগুলো করবে, ওয়া আখিরাকুম ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তাকে সুযোগ দেওয়া হবে, তাকে ছাড় দেওয়া হবে, তাকে অবকাশ দেওয়া হবে। গুনাহ করবে কিন্তু আল্লাহ তাআলা শাস্তি দিবেন না। নামাজহীন জীবন পরিচালনা করবে, তাও আল্লাহ তাআলা শাস্তি দিবেন না। মিথ্যা বলবে, হারাম খাবে, সুদ ঘুষ খাবে, তাও শাস্তি দিবেন না। ওয়া ইয়াখিরাকুম ইলা আজালিম মুসাম্মা, এটা শুধুমাত্র একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত, আর ওই সুনির্দিষ্ট সময় যখন চলে আসবে আল্লাহ তাআলা বলেন তাদেরকে ওই সুনির্দিষ্ট সময় আসার পর প্রত্যেকটা অপরাধের শাস্তি তখন তাকে দেওয়া হবে। সে যে মিথ্যা বলেছিল এই মিথ্যার শাস্তিও তাকে দেওয়া হবে। হারামভাবে সম্পদ উপার্জন করেছিল এর জন্য তাকে শাস্তি দেওয়া হবে। মানুষের উপর জুলুম নির্যাতন করেছিল, অন্যকে ঠকিয়েছিল, মানুষকে অপমান করেছিল, লাঞ্ছিত করেছিল মানুষের সামনে, অনেক মানুষের সামনে একজন অসহায় দরিদ্রকে সে ছোট করেছিল, ধমক দিয়েছিল, পিতামাতার সাথে অসৎ আচরণ করেছিল। প্রত্যেকটা অপরাধের শাস্তি তাকে ওই সুনির্দিষ্ট সময় আসার পর দেওয়া হবে। এজন্য আমাদের হিসাব করতে হবে যে আমার এই দুনিয়ার জীবনের এই প্রদীপটা যখন নিভে যাবে, আমার হায়াত যখন শেষ হয়ে যাবে, দুনিয়ার সব হিসাব আল্লাহ তাআলার কাছে আমাকে দিতে হবে। আল্লাহ নবী বলেন 5টা প্রশ্নের জবাব না দিয়ে একজন বান্দাকেও ছেড়ে দেওয়া হবে না। প্রথম প্রশ্ন হবে তুমি তোমার জীবনকে কোন পথে পরিচালিত করেছিলে, কোনভাবে তুমি তোমার জীবন পরিচালনা করেছিলে, তোমার যৌবনকে তুমি কোন পথে ব্যয় করেছিলে। দেখবেন অনেক আমি কোরআন থেকে যতটুকু জেনেছি আমি আমার স্ত্রীর কাছে অতটুকু পৌঁছে দেব, আমি ইসলামের যতটুকু হুকুম আহকাম জেনেছি আমি আমার সন্তানের কাছে পৌঁছে দেব, আমি ইসলামের যতটুকু হুকুম আহকাম জেনেছি আমি আমার মা এবং বাবার কাছে পৌঁছে দেব, আমি আমার কন্যার কাছে পৌঁছে দেব, আমি আমার ছোট ভাই বোনের কাছে পৌঁছে দেব। আপনি মসজিদে আসছেন, কোরআন হাদিস থেকে কিছু কথা শুনছেন, এর মধ্যে এমন কিছু কথা শুনছেন যেটা আগে কখনো শোনেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর ইবাদতের জন্য, জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। অসংখ্য অগণিত মানুষ এলাকার মধ্যে, এত শত মানুষের মাঝেও এই অল্প কিছু সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য তার ঘরের মেহমান বানিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকে একবার অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর পাঠ করে আর বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে সূরা আহজাবের 32 নম্বর আয়াত সম্পর্কে আলোচনা করতেছিলাম। সূরা আহজাবের 32 নম্বর আয়াত হচ্ছে আমানত সম্পর্কে, এবং সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত এবং 9 নম্বর আয়াতের শেষ অংশ এবং 10 নম্বর আয়াতের প্রথম অংশ নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সূরা আহজাবের 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমানতের কথা বলেছেন যে আমানত আমি মানুষের কাছে দিয়েছি। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। কোরআনের এই আমানত, এটা একটা বড় আমানত যেটা আল্লাহ তাআলা আসমানের কাছেও দেন নাই, পাহাড়ের কাছেও দেন নাই, জমিনের কাছেও দেন নাই। এটা আল্লাহ তাআলা এই আমানতকে মানুষের কাছে দিয়েছেন। যারা এই আমানতের যথাযথ হেফাজত করবে বিনিময়ে জান্নাত, আর যারা এই আমানতের হেফাজত করবে না, নিজের খেয়াল খুশি মতো এই আমানতের ব্যবহার করবে, আল্লাহ তাআলা
তাদেরকে জালেম এবং জাহেলদের সাথে কিয়ামতের ময়দানে দাঁড় করাবে। এজন্য আমাদেরকে আমানতের হেফাজত করতে হবে। প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ তাআলা এই আমানত দিয়েছেন। আবার কিছু আমানত এমন আছে যেটা ব্যক্তি বিশেষ, যেমন কিছু ব্যক্তির কাছে সমাজের আমানত রয়েছে, কিছু ব্যক্তির কাছে পরিবারের আমানত রয়েছে, আবার কিছু মানুষের কাছে রাষ্ট্রের আমানত রয়েছে। তো রাষ্ট্রের পক্ষ থেকে যে আমানত, সেটা শুধুমাত্র রাষ্ট্রের জন্যই ব্যবহার করতে হবে, নিজের ব্যক্তিগতভাবে ব্যবহার করা যাবে না। রাষ্ট্রের পক্ষ থেকে গাড়ি দেওয়া হলো, এটা শুধুমাত্র রাষ্ট্রের ব্যবহারের জন্যই। এখন কেউ যদি সেই গাড়ি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য ব্যবহার করে, রাষ্ট্রের পক্ষ থেকে সম্পদ দেওয়া হলো রাষ্ট্রের সংস্কারের জন্য, এটা যদি কেউ এই সম্পদ দিয়ে যদি কেউ পরিবারের সমস্যা সমাধান করে, তাহলে আমানতের হেফাজত হবে না। এই যে আমার কাছে মসজিদের ফান্ডের টাকা থাকে, এই টাকা দিয়ে আমি যদি আমার পিতামাতা আসলে তাদের এই টাকা দিয়ে যদি মেহমানদারি করায়, তাহলে আমানতের হেফাজত হবে না। এটা শুধুমাত্র মসজিদের উন্নয়নের জন্য। তাহলে যার কাছে যে আমানত রয়েছে, তার ওই আমানতের যথাযথ হেফাজত করতে হবে ওইভাবে যেইভাবে নবী বলেছেন। এই জন্য যাদের কাছে রাষ্ট্রের আমানত থাকে, যাদের কাছে পরিবারের আমানত থাকে, যাদের কাছে সমাজের আমানত থাকে, তাদের প্রত্যেকের এই আমানতটা যথাযথভাবে হেফাজত করতে হবে। যেমন আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি যখন তিনি খেলাফতের মসনদে বসলেন, খলিফাতুল মুসলিমিন, তিনি রাষ্ট্রের হিসাব করতেছিলেন অন্ধকার রাতের বেলায়। তিনি বাতি জ্বালিয়ে রাষ্ট্রের কোনো কাজ করতেছিলেন। তো যেই তেলের মাধ্যমে বাতিটা জ্বলতেছে, এই তেলটা ছিল রাষ্ট্রের। তো হিসাব করতেছে, হঠাৎ তার একজন পরিচিত ব্যক্তি আসছে, মেহমান আসছে তার বাড়িতে। তো অন্ধকার বাড়িতে যখন মেহমান আসলো, আসার সাথে সাথে তিনি সেই বাতিটা বন্ধ করে দিলেন, সেই আলোটা বন্ধ করে দিলেন। এরপর মেহমান সে মনে মনে বলতেছে, হায়, এ কেমন রাসূলের এত বড় সাহাবী, মেহমানের মেহমানদারি করে না, মেহমানকে সম্মান করে না। অথচ আল্লাহর নবী পরিষ্কার বলে দিয়েছেন যে মেহমানকে মেহমানদারি করানো, মেহমানকে সম্মান করা, এটা হলো ঈমান। নবী বলেন, যারা আল্লাহকে বিশ্বাস করে, ঈমান যাদের আছে, এরা অবশ্যই মেহমানকে সম্মান করে। তাহলে মেহমানকে সম্মান করব কিভাবে? আমার বাড়িতে মেহমান আসছে, আমি রাসূলের হাদিস, রাসূলের সুন্নাহ পালন করব, মেহমানকে সম্মান করব, মেহমানকে মেহমানদারি করাবো। মেহমান আমার বাড়ি আসছে, কিভাবে তাকে নাস্তা দিব? আরেকজনের গাছের পেঁপে চুরি করে আমি তো তাকে নাস্তা দিব না। আমি তো আরেকজনের সম্পদ নিয়ে, হারাম সম্পদ দিয়ে মেহমানকে মেহমানদারি করব না। অনেক মানুষ সাহাবা একরামদের ভুল ধরে আর বলতে থাকে যে সাহাবা একরামদের ত্রুটি আছে। তো মেহমানকে মেহমানদারি করাবে আরেকজনের সম্পদ দিয়ে না, আরেকজনের অর্থ ব্যয় করে মেহমানকে মেহমানদারি করার নাম ঈমান না। ঈমান হলো তোমার যতটুকু সাধ্য আছে, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি মেহমানকে সম্মান করো, মেহমানকে মেহমানদারি করাও। সেই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাষ্ট্রের হিসাব করতেছিলেন, আর ওই মেহমান যখন আসলেন, তিনি সাথে সাথে সেই বাতিটা বন্ধ করে দিলেন। এবার ওই মেহমান আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছে, আল্লাহর নবীর সাহাবী, মেহমানকে মেহমানদারি না করাইয়া আপনি বাতিটা বন্ধ করে দিলেন, কারণ কি? কারণটা আমি জানতে চাই। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি রাষ্ট্রের হিসাব করতেছিলাম, এই যে বাতি জ্বালিয়েছি, আলো জ্বালিয়েছি, যেই তেলের মাধ্যমে, যেই তেলের সাহায্যে এই বাতিটা জ্বলতেছে, এই তেলটা হলো রাষ্ট্রের। আর রাষ্ট্রের সম্পদ ব্যয় করে আমি তো আমার মেহমানকে মেহমানদারি করাতে পারবো না। এজন্য সাথে সাথে তিনি সেই বাতিটা বন্ধ করে দিলেন। তো আমরা মেহমানকে মেহমানদারি করাবো নিজের সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী। আমার কাছে যে আমানত দেওয়া হয়েছে, এই আমানতকে ব্যয় করে আমি আমার মেহমানকে মেহমানদারি করাবো না। তো সাহাবা ইকরাম এভাবে ওনারা ওনাদের আমানত রক্ষা করেছেন, আমানতের হেফাজত করেছেন।
ওনারা যেইভাবে আমানত হেফাজত করেছেন, যেইভাবে সাহাবা ইকরাম ইবাদত করেছেন, যেইভাবে সাহাবা ইকরাম রাসূলের নির্দেশ পালন করেছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো ওনারা এমনভাবে পালন করেছেন, তাদের সাথে আমাদের ইবাদত তুলনা করলে, তাদের সাথে আমাদের পথ চলা, ইসলাম মানা তুলনা করলে মনে হয় যেন আমরা কিছুই করি না। এক ব্যক্তি সে ব্যাংকের টাকা তুলতে গেছে 50 লাখ টাকা, এখন তুলবে, এখন 50 লাখ টাকার পরে লেখছে যে 50 লাখ টাকা মাত্র। সব লেখে না 1 লাখ টাকা 2 লাখ টাকা, যাই হোক লাস্টে লেখে না মাত্র। তো তিনি লেখছে যে 50 লাখ টাকা মাত্র, এই টাকাটা সে ব্যাংক থেকে উঠাবে। এখন পেছনে আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, সে 5,000 টাকা উঠাবে। তো তিনি গরিব দরিদ্র মানুষ, মনে মনে বলতেছে এই বেটা 50 লাখ টাকা উঠাবে আর সেখানে চেকের মধ্যে লেখছে মাত্র, আর আমি মাত্র 5,000 টাকা উঠাবো, আমি আর কি লাগবো? তাহলে 50 লাখ টাকার কাছে তো আমার 5,000 টাকা নাই, কোনো দাম আছে 5,000 টাকার 50 লাখের কাছে? তো তিনি সেখানে মাত্র না লেখা লেখছে যে 5,000 টাকা নাই। তো এবার চেকটা যখন ওই ব্যাংকে যে ব্যক্তি আছে ওনার কাছে দিলেন, তো উনি অবাক, বলতেছে কি ব্যাপার 5,000 টাকা নাই মানে কি? তো তিনি বলতেছে যে আমার আগে যেই ব্যক্তি টাকা উঠাইছে সে 50 লাখ টাকা উঠাইছে, সেখানে লেখছে চেকের মধ্যে যে মাত্র, তো তার 50 লাখ টাকার কাছে তো আমার 5,000 টাকা নাই। তো সাহাবা ইকরাম যেইভাবে তারা ইবাদত করেছেন, তাদের ইবাদতের কাছে আমাদের ইবাদত তো নাই। তারা যেইভাবে ঈমান এনেছেন, তাদের ঈমানের কাছে আমাদের ঈমান তো নাই। তারা যেইভাবে কোরআন তেলাওয়াত করেছেন দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা যেইভাবে ওনারা তেলাওয়াত করেছেন, তো তাদের তেলাওয়াতের কাছে আমাদের তেলাওয়াত কি নাই? তো করি আমরা। তো ওনাদের ঈমানের কাছে আমাদের ঈমান নাই। ওনাদের আমানত ওনারা যেইভাবে রক্ষা করেছেন, আর আমাদের আমানত রক্ষার দিকে তাকাইলে দেখা যায় যে আমরা আমানত রক্ষা করতেই পারি না। সেজন্য আমানত, এই আমানত আল্লাহ তাআলা জমিনের কাছে দিতে চেয়েছিলেন, জমিন নিতে অস্বীকৃতি জানিয়েছে। পাহাড় আসমান কেউ এই আমানত নেয় নাই। আমরা এই কোরআনের এই আমানতটা নিয়েছি, এই আমানতের যথাযথ হেফাজত করতে হবে। তো দুইভাবে আমরা এই আমানতের হেফাজত করব। এক হলো কোরআনের যেইভাবে বলেছেন আমি সেইভাবে কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করব। আর একটা আমানত হলো আমি কোরআন থেকে যতটুকু জেনেছি পরিপূর্ণভাবে আমি আরেকজনের কাছে পৌঁছে দেব। আমি কোরআন থেকে যতটুকু জেনেছি আমি আমার স্ত্রীর কাছে অতটুকু পৌঁছে দেব। আমি ইসলামের যতটুকু হুকুম আহকাম জেনেছি আমি আমার সন্তানের কাছে পৌঁছে দেব। আমি ইসলামের যতটুকু হুকুম আহকাম জেনেছি আমি আমার মা এবং বাবার কাছে পৌঁছে দেব। আমি আমার কন্যার কাছে পৌঁছে দেব। আমি আমার ছোট ভাই বোনের কাছে পৌঁছে দেব। আপনি মসজিদে আসছেন, কোরআন হাদিস থেকে কিছু কথা শুনছেন, এর মধ্যে এমন কিছু কথা শুনছেন যেটা আগে কখনো শোনেন নাই। আবার এটাও আপনি জানেন যে আজকে আমি যেটা জানলাম এটা আমার স্ত্রী জানে না, আমি আজকে যেটা জানলাম এটা আমার বৃদ্ধ বাবা জানে না, বৃদ্ধা মা জানে না, আমার ছোট বোন জানে না। তাহলে যদি এমন ধারণা আপনার হয়, তাহলে এই কথাগুলো আপনি আপনার পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেবেন, এটা আপনার কাছে আমানত। আপনি অনেক সমস্ত নবী ওনারা তো জানতেন, আল্লাহ তাআলা সব বিধানগুলো দিয়েছেন। আর এই বিধান অনুযায়ী যদি সমস্ত নবীর তারা যদি আমল করে মানুষকে না জানিয়ে তারা এই ইহকাল ত্যাগ করতেন, তাহলে তাদের এই দায়িত্ব পালন হতো না। সব নবীরা তাদের দায়িত্ব হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর এই নবীদের এই দায়িত্বগুলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত আর তো কোনো নবী আসবে না। এই দায়িত্বগুলো যারা জানে তাদের কাছে দিয়েছেন। আর বলেছেন ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া, আমার কোনো দায়িত্ব নাই, দায়িত্ব হলো ইল্লাল বালাগ, শুধু পৌঁছে দেওয়া। অর্থাৎ যেই ব্যক্তি জানবে ওই ব্যক্তি যে জানে না তার কাছে পৌঁছে দেবে, এটা তার আমানত। আর আমানতের হেফাজত যদি কেউ না করে, আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, তাদেরকে কিয়ামতের ময়দানে জালেম এবং জাহেলদের সাথে উঠাবেন। জালেম এবং জাহেল বলে আল্লাহ তাআলা তাকে ধমক দিয়েছেন। আর যারা কোরআনের এই আমানত
এই আমানতে যারা বিশ্বাসী না, কাফেরদেরকে যখন কোরআনের কথা বলা হলো, আল্লাহ তাআলার অস্তিত্ব এবং একত্ববাদের কথা বলা হলো, তখন কাফেররা বলতেছিল যে ওয়াকালু ইন্না কাফারনা বিমা উরসিলতুম বিহি ওয়া ইন্না লাফি শাক্কিম মিম্মা। যখন কাফেরদেরকে আল্লাহ তাআলার অস্তিত্বের কথা, একত্ববাদের কথা বলা হলো, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আনার জন্য বলা হলো, তখন কাফেররা বলতেছে, নবীকে বলতেছে যে আপনি যেই বিষয়ের প্রতি আমাদেরকে আহ্বান করতেছেন এই বিষয় সম্পর্কে আমাদের মনে এমন সন্দেহ আছে যেই সন্দেহ আমাদেরকে উৎকণ্ঠায় ফেলে রেখেছে। তাদেরকে আল্লাহ তাআলার একত্ববাদের কথা বলা হলে তারা সন্দেহ পোষণ করত। তো আল্লাহ রাসূল তখন তাদেরকে বলেছিলেন, ক্বালাতু রুসুলুহুম, আল্লাহ নবী তাদেরকে বলেছিলেন যে আল্লাহ তাআলার অস্তিত্বের ব্যাপারেও, একত্ববাদের ব্যাপারেও তোমাদের অবিশ্বাস, তোমরা এ ব্যাপারেও কি বিশ্বাস করো না? ইব্রাহিমের 10 নম্বর আয়াতের প্রথম অংশে বলেছেন। অথচ এ ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে না। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর মানুষদেরকে সৃষ্টি করার পর মানুষদেরকে আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহ তাআলার হুকুম মানার জন্য, ইয়াদউকুম, আল্লাহ তাআলা আহ্বান করেন। আল্লাহ তাআলা ইবাদতের জন্য, দাসত্বের জন্য মানুষকে ডাকেন। যারা আল্লাহ তাআলার এই দাসত্ব পালন করবে, ইয়াদউকুম লিয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহর এই হুকুমগুলো কোরআন অনুযায়ী যেই ব্যক্তি নিজের জীবন পরিচালনা করবে, আল্লাহ তাআলা বলেন তার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। ইয়াদউকুম লিয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইয়াখিরাকুম ইলা আজালিম মুসাম্মা। আর দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা এই কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে না, আল্লাহর হুকুম ওরা মানবে না, ওরা অসামাজিক এবং অধর্মীয় কাজে লিপ্ত হবে, গুনাহের জীবন পরিচালনা করবে, নামাজহীন জীবন যাপন করবে। এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যারা এই গুনাহগুলো করবে, ওয়া আখিরাকুম ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তাকে সুযোগ দেওয়া হবে, তাকে ছাড় দেওয়া হবে, তাকে অবকাশ দেওয়া হবে। গুনাহ করবে কিন্তু আল্লাহ তাআলা শাস্তি দিবেন না। নামাজহীন জীবন পরিচালনা করবে, তাও আল্লাহ তাআলা শাস্তি দিবেন না। মিথ্যা বলবে, হারাম খাবে, সুদ ঘুষ খাবে, তাও শাস্তি দিবেন না। ওয়া ইয়াখিরাকুম ইলা আজালিম মুসাম্মা, এটা শুধুমাত্র একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত। আর ওই সুনির্দিষ্ট সময় যখন চলে আসবে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে ওই সুনির্দিষ্ট সময় আসার পর প্রত্যেকটা অপরাধের শাস্তি তখন তাকে দেওয়া হবে। সে যে মিথ্যা বলেছিল এই মিথ্যার শাস্তিও তাকে দেওয়া হবে। হারামভাবে সম্পদ উপার্জন করেছিল এর জন্য তাকে শাস্তি দেওয়া হবে। মানুষের উপরে জুলুম নির্যাতন করেছিল, অন্যকে ঠকিয়েছিল, মানুষকে অপমান করেছিল, লাঞ্ছিত করেছিল মানুষের সামনে, অনেক মানুষের সামনে একজন অসহায় দরিদ্রকে সে ছোট করেছিল, ধমক দিয়েছিল, পিতামাতার সাথে অসৎ আচরণ করেছিল। প্রত্যেকটা অপরাধের শাস্তি তাকে ওই সুনির্দিষ্ট সময় আসার পর দেওয়া হবে। এজন্য আমাদের হিসাব করতে হবে যে আমার এই দুনিয়ার জীবনের এই প্রদীপটা যখন নিভে যাবে, আমার হায়াত যখন শেষ হয়ে যাবে, দুনিয়ার সব হিসাব আল্লাহ তাআলার কাছে আমাকে দিতে হবে। আল্লাহ নবী বলেন 5টা প্রশ্নের জবাব না দিয়ে একজন বান্দাকেও ছেড়ে দেওয়া হবে না। প্রথম প্রশ্ন হবে, তুমি তোমার জীবনকে কোন পথে পরিচালিত করেছিলে, কোনভাবে তুমি তোমার জীবন পরিচালনা করেছিলে, তোমার যৌবনকে তুমি কোন পথে ব্যয় করেছিলে। দেখবেন অনেক যুবক আছে, এরা মানুষের ধারণা এমন যে একটু বয়স হোক, চুল দাড়ি পাকুক, ছেলে সন্তান হোক, তারপরে দাড়ি রাখবো, একটু বয়স হোক, এরপরে নামাজ পড়বো, সম্পদ যতই থাকুক, কয় বয়স হয় নোক, 40-50 হয় নোক, এরপরে হজ করব। তো মানুষের ধারণা এমন থাকে যে জীবনের শেষ দিকে যায় কি করব, আমল করব। তাহলে কিয়ামতের ময়দানে 2 নম্বর প্রশ্ন হবে, তুমি তোমার যৌবনকে কোন পথে পরিচালনা করেছিলে। তা আমি যদি যৌবনে ইবাদত না করি, দেখবেন মসজিদে প্রচণ্ড শীতের এই রাতে ফজরের নামাজ পড়তে আসে, দেখবেন কিছু মুরব্বী বৃদ্ধরা নামাজ পড়তে আসে, যুবকদেরকে দেখা যায় না, এরা মনে করে নামাজ পরে পড়ব। তো 2 নম্বর প্রশ্ন হবে যে তোমার যৌবনটা তুমি কোন পথে ব্যয় করেছিলে। যৌবনে মানুষের চেহারাটাও দেখবেন একটু সুন্দর মনে হয় না, ছেলে হোক মেয়ে হোক, যখন তার যৌবনকাল চলতে থাকে তার চেহারার আলাদা একটা মাধুর্যতা থাকে, একটা সৌন্দর্য থাকে। তো আল্লাহ তাআলা
ওই যৌবনের ইবাদতগুলো এতটাই আল্লাহর কাছে পছন্দনীয় যে বৃদ্ধ হওয়ার পর যত ইবাদত করেন, যৌবনের ইবাদত যেইভাবে আল্লাহর কাছে পছন্দনীয় বৃদ্ধা হয়ে গেলে ওই আমলটা আল্লাহর কাছে অতটা পছন্দনীয় হয় না। এই জন্য আল্লাহর নবী বলেন যে তাকে প্রশ্ন করা হবে, তুমি তোমার যৌবনকে কোন পথে পরিচালনা করেছিলে, আর যে সম্পদ তুমি উপার্জন করেছ এই সম্পদ তুমি হালালভাবে নাকি হারামভাবে উপার্জন করেছ, যেই সম্পদ উপার্জিত সম্পদ তুমি যে ব্যয় করেছিল কোন পথে, হারাম পথে তুমি ব্যয় করেছো নাকি হারাম পথে তুমি ব্যয় করেছো, আর কোরআন এবং হাদিস থেকে যতটুকু তুমি জেনেছো তার কি পরিমাণ আমল তুমি করেছো। আল্লাহ নবী বলেন এই 5টা প্রশ্নের জবাব না দিয়ে একজন মানুষকেও এক পা সামনে যেতে দেওয়া হবে না। এই জন্য যৌবনের ইবাদত যেন আমরা ভুলে না যাই। শীতে ফজরের নামাজ যত কষ্টের মধ্যে, শীত যতই হোক, যত কষ্টে করে আপনি ইবাদত করবেন সব তত বেশি। এই জন্য সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 3 ব্যক্তির কথা বলেছেন যে এই 3 ব্যক্তি যারা সত্যের পথ থেকে, কোরআনের পথ থেকে, আল্লাহর দাসত্ব থেকে, আল্লাহর ইবাদত থেকে অনেক দূরে। তো সেই 3 ব্যক্তির ব্যাপারে ইব্রাহিমের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা উলাইকা ফি দালালিম বাঈদ। আল্লাহ তাআলা এখানে এই আয়াতের মধ্যে বলেছেন যে যেই সমস্ত মানুষেরা আখিরাতের সুখ শান্তির চেয়েও, আখিরাতের জীবনের চেয়েও দুনিয়ার জীবনটাকে যারা বেশি প্রাধান্য দেয়, এরা আল্লাহর দাসত্ব থেকে অনেক দূরে, এরা আল্লাহ তাআলার কোরআন থেকে, ইসলামের পথ থেকে, জান্নাতের পথ থেকে তারা বহু দূরে। দেখবেন অনেক মানুষ এমন আছে শুধু নিজের কিভাবে দুনিয়ার জীবনে একটু ভালো থাকা যায়, কিভাবে সম্মান পাওয়া যায়, কিভাবে সম্পদ উপার্জন করা যায়, কিভাবে অর্থ উপার্জন করা যায়, মানুষ কিভাবে তাকে মানে খুব সম্মান দিবে, বাহবা দিবে, এই জন্য খুব এতটাই ব্যস্ত হয়ে যায় যে নামাজের প্রতি, ইবাদতের প্রতি, আল্লাহর হুকুমের প্রতি তার এতটা গুরুত্ব নাই যতটা গুরুত্ব আছে তার সম্মান উপার্জনের জন্য, সম্পদ উপার্জনের জন্য। যারা নামাজ, যাদের কাছে অবহেলিত, নামাজের গুরুত্ব নাই অথচ দুনিয়ার জীবনের গুরুত্ব আছে, আল্লাহ তাআলা প্রথমেই তাদের কথা বলেছেন এরা জান্নাতের পথ থেকে অনেক দূরে, এরা বিভ্রান্তির পথে চলছে। আর 2 নম্বরে যাদের কথা বলা হয়েছে এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা নিজেরাও পাপ কাজ করে, অপরাধ করতে থাকে, আপনার কোরআন বিরোধী কাজ করতে থাকে, আর অন্যদেরকেও এই পাপ কাজে লিপ্ত করার জন্য আল্লাহর ইবাদত থেকে তাদেরকে মানে আল্লাহর ইবাদত করতে দেয় না। যেমন মনে করেন কেউ একজন ব্যক্তি ওযু করছে, নামাজ পড়তে আসবে, আর একজন বলল যে ওই যে মাঠে তো খেলা হইতেছে, চল খেলা আগে দেখে আসি, বা দুনিয়ার অন্য কোনো কাজ করবে, কোনো অনুষ্ঠানে যাবে বা কোনো একটা উদ্দেশ্য পূরণের জন্য এক ব্যক্তিকে নামাজ আসতেছে, তাকে ওই ব্যক্তিকেও ডেকে তার পাপ কাজের সাথে লিপ্ত করে দেওয়া। এই যে আল্লাহর হুকুমে বাধা দিল, আল্লাহর হুকুমের গুরুত্ব দিল না, কয় যা নামাজ পরে পড়লেই পারবি, তো সমস্যা কি। এভাবে যারা বলে আল্লাহর ইবাদত থেকে যাদের মানে মানুষকে যেভাবে ডেকে নিয়ে যায়, ওই ব্যক্তিদেরকেও আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে হুমকি দিচ্ছেন যে এরা ইসলামের পথ থেকে, জান্নাত থেকে বহু দূরে। আর 3 নম্বরে যাদের কথা বলা হয়েছে এরা হলো ওই সমস্ত মানুষ যারা আহলে হক উলামায়ে কেরামদের কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বাদ দিয়ে নিজের আদর্শ বাস্তবায়নের জন্য তারা নিজের চিন্তাধারার সাথে কোরআনের অর্থকে খাপ খাওয়ানোর চেষ্টা করে। অর্থাৎ আহলে হক উলামায়ে কেরামদের ব্যাখ্যা বাদ দেয়, কয় নিজের মন মতেই বলে কোরআনের এভাবে বলেছে, কোরআন এভাবে বলেছে। আরে কোরআন কিভাবে বলেছে এটা মানুষ যদি বুঝতো তাইলে নবীর প্রয়োজন হতো না। কোরআনে আয়াতের মধ্যে কি বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে সেটা স্পষ্ট করে দিয়েছেন। আর হাদিস কিছু অর্থে এমন আছে যেটাও মানুষ স্বাভাবিকভাবে সে বুঝতে পারে না। এই জন্য আপনার যে 4 মাযহাব ওনারা এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন।
আর এই ব্যাখ্যাগুলো বাদ দিয়ে, ওলামা ইকরামদের ব্যাখ্যাগুলো বাদ দিয়ে দেখবেন কিছু মানুষ নিজের মতো ব্যাখ্যা করতে চায়। এই 3 ধরনের মানুষের কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন যে এরা উলাইকা ফি দালালিম বাঈদ, এরা বহু দূরে, সত্যের পথ থেকে, কোরআনের পথ থেকে, জান্নাতের পথ থেকে অনেক দূরে রয়েছে। এজন্য এই 3 শ্রেণীর অন্তর্ভুক্ত যেন আমরা না হই। আমরা কখনো দুনিয়ার জীবনের প্রত্যেকটা কার্যক্রম কখনোই যেন আমার আখিরাতের কার্যক্রমের চেয়েও বেশি মূল্যবান, বেশি গুরুত্বপূর্ণ না হয়। আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ হবে আল্লাহর ইবাদত, সবচাইতে গুরুত্বপূর্ণ হবে নামাজ, সবচাইতে গুরুত্বপূর্ণ হবে হালাল উপায়ে আমি আমার সম্পদ উপার্জন করব। আমি দেখব আমি যেইভাবে ব্যয় করতেছি এটা হালালভাবে হচ্ছে কিনা, আমি আমার এই সম্পদকে হালাল উপায়ে ব্যয় করব। এবং আমি কখনো কোনো নামাজি ব্যক্তিকে, আমি তো নিজেই নামাজ পড়ব তো অবশ্যই, আর কখনো নামাজ থেকে মানুষকে ডাকবো না। যারা ইবাদত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, তাকে অন্য কোনো কাজে লিপ্ত করার জন্য কখনো বলবো না। আর কোরআন হাদিসের ব্যাখ্যাটা নিজের মতো করব না। আহলে হক ওলামা ইকরাম যেইভাবে ওনারা ব্যাখ্যা করেছেন আমরাও ঠিক ওইভাবে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। এবং আইপিএসের জন্য যারা টাকা দিয়েছিলেন, গত সপ্তাহে বলেছিলাম যে কিছু টাকা বাকি আছে, প্রায় 2000